আসসালামু আলাইকুম। ঈদের পরে আমরা এই প্রথম পলিটিক্স ক্লাবের আলোচনায় যুক্ত হলাম। সবাইকে, দেশবাসীকে, বিশ্ববাসীকে জানাই ঈদ মোবারক। আমার সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার। আমির আলী হাওলাদার পলিটিক্স ক্লাবের একজন নিয়মিত আলোচক। তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন। আমির আলী হাওলাদার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দেশ বিদেশে সকলের ঈদের শুভেচ্ছা। কেমন কাটলো ঈদ? আলহামদুলিল্লাহ। তো আপনি ঈদ করেছেন কোথায়? ঈদ করেছি ঢাকাতে। ঢাকাতে না? নামাজ পড়েছি জাতীয় ঈদগায়। আচ্ছা আচ্ছা। ইত্তেকাফ করেছি মিরপুরে। আচ্ছা, ইত্তেকাফ মিরপুরে থেকে করেছেন? কথা বলেননি কারোর সাথে নাকি? কথা যেটুকু দরকার কথা মানুষকে ইত্তেকাফে কি ওই সময় কি কথা বলা যায় না? যায়, কিন্তু যতটুকু প্রয়োজন, ওখানকার প্রয়োজন হচ্ছে, দুনিয়াদারি কোনো কথা নয়, সব আখিরাতে কথা। না। আচ্ছা আচ্ছা। তো নামাজের, ঈদের নামাজ পড়েছেন হলো জাতীয় ঈদগায়। জাতীয় ঈদগাহ। ওখানে দেখলাম যে আপনি একটু বিদেশি মিশনের কারোর সঙ্গে কোলাকুলি করছেন এবং সেখানে প্রধান উপদেষ্টা সহ অনেকেই আছেন। আপনার এই ছবি, ভিডিও, মানে ছবি নিউজ করেছে কেউ কেউ, দেখলাম। হ্যাঁ, এবং আপনাদের এই যে পেজ, বাংলাদেশ মুসলিম কমিটির পেজে দেখলাম নিউজটি করা হচ্ছে। আপনি দেখেছেন? অবশ্যই দেখেছি। তো এর মধ্যে একটি সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের একজন উপদেষ্টা আছে না, আসিফ মাহমুদ নাকি সজীব, তারপরে অনেক বড় লম্বা নাম। ঈদের নামাজ পড়ার সময় সম্ভবত ঠিক ঈদের নামাজের নাকি তারাবি নামাজের, আমি এখনও শিওর না, ওখানে দেখলাম যে যিনি ইমাম সাহেবের পাশে, ইমাম সাহেব কাউকে প্রেসক্রাইব করলেন যে কাউকে না কাউকে আমার বাম পাশে আসতে পারেন, মানে ডান পাশেও একজন আছেন। আমরা জানি যে একজন ইমামের পাশে আর একজন সহকারী ইমামের মতোই শরীয়ত বিধান আছে, রাখা যায়। কোনো কারণে ইমাম সাহেব কোনো ভুল ত্রুটি হলে, কোনো সমস্যা হলে যাতে এই বড় জামাতের হ্যান্ডেলিংটা করতে পারেন। কিন্তু তার পাশে আরেকটা জায়নামাজ পাতা ছিল, সেখানে ইমাম সাহেব পিছন থেকে একজন আসতে পারেন বলে একটু আওয়াজ তুললেন। তারপরে পিছনে যারা ছিল তারা সবাই মিলেই উপদেষ্টা আসিফকে সামনে পাঠিয়ে দিলেন। আপনি কি এটা দেখেছেন? দেখা হয়েছে? অবশ্যই দেখা হচ্ছে। এটা তো আসলে এটা হট্ট করে কোনো চিন্তার টেনশনের কারণ নেই। এটা হলো কি, যখন একজন ইমাম থাকে তার পাশে আরেকজন ইমাম থাকে, কারণ যেহেতু সামনের কাতারে একজনের কোনোদিন কাতার হয় না, সেই কারণে পাশে আরেকজন লোক গেলে তাহলে এই কাতারটা পরিপূর্ণতা হয়। সেই পরিপূর্ণতার কারণে সামনে আরেকজন লোক নিয়ে এটা পরিপূর্ণতা করছে। ও, তার মানে কি পিছনে এতই জায়গার অভাব হয়ে গেছে যে সামনে ইমামের থেকে 6 ইঞ্চি 8 ইঞ্চি পিছনে একটি কাতার করতে হয়েছে এবং সেখানে মাত্র দুজনই থাকবে? না 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 না, ওখানে নিয়ম আছে, ইমামের পাশে যখনই একজন থাকবে পাশে আরেকজন থাকতে হবে। আপনি এখানে যে কোনো জামাতেই পড়েন না কেন, আপনি পাশে ওই পাশে একজন এই পাশে একজন পড়তে পারেন। এটা কি মানে, এটা কি কাতার নাকি? এটা কি? এটা কাতার না, এটা মনে করেন কাতার নয়, এটা একটা বিশেষ এটা ইমামের পাশে এটা থাকে। না না, আমরা যতদূর জেনেছি, যা জানতে পেরেছি, অনেকে ব্যাখ্যা করেছেন যে ইমাম সাহেবের পাশে আর একজন ইমামের যিনি নামাজ পড়াতে পারবেন এমন যোগ্যতা সম্পন্ন কাউকেই পাশে একজন রাখা হয়, যাতে করে ইমাম সাহেব যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো অসুস্থ হয়, মূর্ছা যায়, কিংবা জ্ঞান থাকে না, কিংবা কোনো কারণে যাতে এই চলমান জামাতটাকে সেই পরবর্তী ইমাম, যেমন একটি বিমানে একটি সহকারী পাইলট থাকে, আমি যতদূর জানি বা যতটুকু বুঝি, সেরকম চিন্তা থেকেই হয়তো এত বড় একটি জামাতের পাশে একটা ইমামকে রাখা হয়, যাতে সেই ইমামের দায়িত্ব নিতে পারেন ইন কেস অফ ইমার্জেন্সি। কিন্তু আপনি বলতেছেন তো একেবারে এক পাশে একজন কেমন দেখায়, তাহলে আর এক পাশে আরেকজনকে তো সম মর্যাদার লোক আনা উচিত, যিনি ইমাম বা নামাজ পড়াতে পারবেন। আপনি কি মনে করেন যে একটা দেশের উপদেষ্টা হলেই উনি নামাজ পড়তে পারবেন? ওনার মাথায় টুপি ছিল না, ওনার টাকনুর নিচে পায়জামা ছিল, উনি অন্ততপক্ষে শরিয়া মোতাবেক নামাজ পড়ানোর
যোগ্যতা কতটুকু আছে আমি জানি না, কিন্তু শুধুমাত্র কি উপদেশটা বলেই কি ওই জায়গায় দাঁড়ালেন, এবং সেটা কি একটি পাবলিক পারসেপশন, মানুষের চোখে কি এটা দেখতে ভালো লাগলো? আরে ভাই আপনি শোনেন, ওইখানে উপদেষ্টা না, ওইখানে আপনি গেলেও আপনি দাঁড়াইতে পারতেন, এখানে উপদেষ্টা কোনো ব্যাপার না। এখানে ওটা একটা ইমামের সাথে দেন, একটা যে কোনো একজন ব্যক্তি যে আপনার দাঁড়াইতে পারে, আপনাদের থাকলে দাঁড়াইতে পারে, কোনো সমস্যা নেই। না না, আপনি কারণ ওই পাশে তো একজন ইমাম সাহেব আছেই, ইমামের সাথে আরেকজন ইমাম আছে ওই পাশে, এই পাশে একজন লোক আছে, যে কোনো একটা ব্যক্তি আপনাকে তার কাছে যে কোনো একজন মুসলিম মনে হয় নামাজে যেতে পারে, এটার জন্য এত কিছু নাই। আপনাকে আমি ব্যক্তিগতভাবে খুবই সম্মান করি, ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আর তাছাড়া আপনি নিজে কি কখনো আপনার আয়নায় আপনার চেহারা দেখেছেন? আপনার চেহারার মধ্যে কত দ্যুতি এবং কত মর্যাদাবান চেহারা। শুনেন, আমি আপনাকে এই ভালোবাসার দাবি নিয়েই বলছি। আশপাশের সবাই যেমন অনুরোধ করেছে, উপদেষ্টা সাহেব আপনি যান, উপদেষ্টা সাহেব আপনি যান। উপদেষ্টা সাহেবের বয়স তো খুবই কম, কেবলমাত্র ছাত্র বা ছাত্র থেকে অব্যাহতি নিয়েছে কিনা জানি না, বয়সে খুবই কম। যে কোনো কারণে হোক, ছাত্র জনতার আন্দোলনের কামিয়াব একজন সফল যোদ্ধা, তাকে সম্মান করা হয়েছে, তাকে উপদেষ্টা বানানো হয়েছে। কিন্তু সবগুলো কি এই মানে নামাজের ক্ষেত্রেও কি এটা করা সম্ভব? নাকি অনেকেই বলছেন যে নামাজ পড়ার ক্ষেত্রে রাজা, বাদশাহ, গরিব, ফকির সবাইকে সমান মর্যাদা দেওয়া হবে। আশপাশের সবাই যেন রিকোয়েস্ট করে তাকে সামনে পাঠিয়ে দিল, আর উনি বা কেন আসলেন? এটা তো আপনিও দিতে পারতেন, এটা কোনো সমস্যা না, এটা কোনো ব্যক্তি কোনো ব্যাপার। আপনি একই কথা বারবার বলছেন। যখন আসিফ নয়, আর যে কোনো একজন ব্যক্তি, একজন ইমামের সাথে আর একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি, আমি আপনাকে পাশে নামাজটাকে শোনেন, নামাজটাকে শুদ্ধ করার জন্য একজনের জামাত হয় না, যে কারণে ডাইন পাশে একজন, বাম পাশে আমি আপনাকে সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমি আপনাকে তো সহজে ছেড়ে দেবো না। না বলেন। যখন আসিয়া সম্ভবত ধর্ষণ হলো মাগুরাতে, তার সিএমএইচে তাকে চিকিৎসা করার পরে তাকে বাঁচানো সম্ভব হলো না। সেই আসিয়াই তো নাম, তাকে আসিয়া না নাম, তাকে যখন হেলিকপ্টারে, সেনাবাহিনীর হেলিকপ্টারে যখন মাগুরা নেওয়া হচ্ছিল, তখন ওখানে হেলিকপ্টারে আমাদের একজন ছাত্রনেতা সার্জিস আলম উঠে গেছিল, এবং কাউকে মানে কেউ জিজ্ঞেস করেছিল মাগুরা থেকে আসার পরে যে ভাই আপনি এই সেনাবাহিনী হেলিকপ্টারে উঠলেন কীভাবে? তো সেই আসিফ বলল, সেই সার্জিস বলল যে সিট খালি ছিল। আরে ভাই, সিট খালি থাকলে কি আপনি উঠতে পারতেন? আপনি যে একটু আগে বললেন যে আপনি যেতে পারতেন, সামনে যদি আপনি থাকতেন, আর ইমামের সাথে এখানে কোনো ব্যক্তিগত কোনো যে কোনো ব্যক্তি, আমি যেতে পারতাম, ইমামের সাথে আমিও যেতে পারতাম। বললেন আপনি, আমি কি ওই হেলিকপ্টারে উঠতে পারতাম? যদি আপনি হেলিকপ্টারের দায়িত্বে থাকতেন, আমি উঠতে পারতাম আপনার সাথে। ওই হেলিকপ্টারে শুধু ওই হেলিকপ্টারে আপনি যদি থাকতেন, পিছনে আমি দাঁড়া থাকলে আমিও আপনার সাথে, ওই হেলিকপ্টারে শুধু সার্জিস আলম বলেই সম্ভব হয়েছে। সার্জিস আলম যে বলেছে যে সিট খালি ছিল আমি উঠে পড়ছি, এই কথাটা আমি বিশ্বাস করি না। আপনি বললেন ওই সাবজেক্টটা আগে চলে গেছে, এখন আপনি যেই সাবজেক্টে আসছেন, আচ্ছা তখন না ওই সাবজেক্ট হলো এক সাবজেক্ট, এখন হলো আপনি, আচ্ছা আমি আসতেছি এখন, তখন ছিল অঙ্ক পরীক্ষা, এখন হচ্ছে ঘন পরীক্ষা। এখন ঘন পরীক্ষা, আপনি এখানে প্রথম আসেন, আপনি আচ্ছা প্রথম আসতেছি আমি, আপনি প্রথম আসেন। সেটা হলো যে প্রথম যে রমজান, সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে দুইটা বাজার আছে, মার্কেট আছে জানেন? আচ্ছা, দুইটা মার্কেট আছে জানেন? জি হ্যাঁ, সারা পৃথিবীর সবাই জানেন দুইটা বাজার আছে। বলেন। একটা বাজার হলো দুনিয়াদারি বাজার, একটা আর হলো আখিরাতের বাজার। আখিরাতের বাজার শুরু হয় কখন জানেন? রমজানে কেন শুরু হবে? প্রত্যেক ডেলি ফজরের সময় শুরু হয় মসজিদে। আচ্ছা আচ্ছা, এবং ওইখান থেকে আপনার আমল শুরু হয়, কিন্তু মসজিদে যান আপনি, এবং কি প্রত্যেক রমজান মাসে আপনি যখনই বাজারে যাবেন মসজিদে, তখন একের সাথে আল্লাহ সৈন্য দিয়ে দিচ্ছে 10, যে কোনো একটা কাজ করবেন একের সাথে 70, আপনি একটা ফরজ কাজ করবেন 70টা পাবেন। আপনার এই জিনিসটা আপনি ফলো করেন, যে কারণ যে আপনারা এই যে রমজান মাসটা যে গেল, আপনি এখন খালি যে ঈদ নিয়ে লাফালাফি করতেছেন, ঈদে কে সামনে গেল সেটা নিয়ে করছেন। আপনি নিজে আগে জানেন যে আপনি এই একটা মাসে কে কতটুকু আমল করেছেন, কে কতটুকু রমজানের ভিতরে জামাতে নামাজ পড়েছেন, কে কতটুকু আখেরাতের দিকে আনছেন, কে কতদিন আপনার ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন কি না, তাহাজ্জুদ ঠিক মতন পড়ছেন কি না, তারাবি ঠিক মতন পড়ছেন কি না, না 8 টাকা পড়ে চলে আসছেন। 8 টাকাতের অর্থ জানেন কি আপনারা? 8 টাকাতে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 টাকার তাহাজ্জুদ পড়তেন, 3 টাকার বেতের পড়তেন, এই হলো 11 রাকাত। ওইখান থেকে আপনারা কী করছেন, সেই তাহাজ্জুদটাকে আপনি নিয়ে তারাবির ভিতরে নিয়ে আসছেন। আপনি তো 8 টাকা পড়ে তো আপনার না, আপনার মনে করেন যে তারাবি শেষ হলো না, আপনার কোরআন খতম হলো,
আপনি কিসের ভিত্তিতে আপনি 8 টাকার নামাজটা আপনি বললেন আমাকে উত্তর দেন। আপনি 8 টাকা পড়ে বাড়িলেন, এটা কোথায় পাইছেন? এখন কেউ কেউ তো 8 টাকাতে মশলা দিচ্ছেন, কেউ 20 টাকাতে এটা দিচ্ছেন। কোথায় আছে আপনি সেটা আমাকে বলেন। আমি শুনেছি তারাবির নামাজ কোনো ফরজ না। আপনি বলেন যে তারাবির নামাজ আপনার ফরজ নয়, কারণ কে বলছে তারাবির ফরজ নেই? আপনি কি তাহলে কি বলেন? আপনি বলছেন আপনার যেখানে হুকুম আদায় আছে, আপনি কি বলছেন যেখানে ফরজ না, তারাবির নামাজ ফরজ? একে দাও সেটা আপনি ফরজ না। তারাবির নামাজ কি ফরজ? ফরজ। এর আগেও আপনার সঙ্গে বিষয়ে আমার বিতর্ক হয়েছিল। ফরজ, তারাবির নামাজ বাধ্যতামূলক নয়। ফরজ মানে বাধ্যতামূলক। কারণ বাধ্যতামূলক আপনি যদি 170 কামাইতে যান আপনি যেতে পারেন, না হলে আপনি এখানে বাধ্যতামূলক আপনি বলেন নাই। আপনি যদি সওয়াব অর্জন করতে চান, হ্যাঁ, তাহলে আপনি নফল পড়তে পারেন, ওয়াজিব পড়তে পারেন, কিন্তু সুন্নত পড়বেন, আপনি হুকুম আদায় করবেন না। কিন্তু ফরজ এমন একটি নামাজ যেটা পরিত্যাগ করা যায় না। আপনি কিন্তু আমরা যত জানি যে তারাবির নামাজ ফরজ না। আপনি তারাবির যদি ব্যাপার হলো যেহেতু, তবে একটা কথা আপনাকে বলে রাখি, বলেন। আমি যত কথাই বলি না কেন, আপনি সুন্দরভাবে এত সুন্দরভাবে যুক্তি দিয়ে তুলে ধরেন, আমার কাছে খুব ভালো লাগে। যে আমার কাছে মনে হয় যে আপনি অত্যন্ত মানে ঘোর পেশার লোক না, সোজা সাপটা লোক। যেমন আপনি আমাকে বললেন যে আমি ওই আসিফের মতো ওইখানে থাকলে আমিও পড়তে পারতাম। শুনে আমার বুকটা বড় হয়ে গেল যে হয়তো আমিও তো আসিফের মতো সেই ভবিষ্যতে সেই সম্মানটা আমার যদি তৈরি হয়, দেশের মানুষের কাজ করতে গিয়ে সেই সম্মানই আমাকে হয়তো ঠেলে সামনে দিবে, কিন্তু আমি হয়তো বা যাব না। আমি হয়তো বা আমাকে ঠেলে দিলেও বলবো যে না, ওইখানে যাওয়ার যোগ্যতা। আপনি জানেন জসিমউদ্দিন নামে একজন কবি, তাকে একবার এক গ্রাম্য সালিশে বা কোথাও চেয়ারের দিকে লক্ষ্য করে বলা হয়েছিল যে প্লিজ ওখানে একটু বসেন। জসিমউদ্দিন বলেছিল যে জৈশ ওই চেয়ারে বসার যোগ্য না। ভাই, আমি জসিমউদ্দিন কিন্তু অনেক বড় কবি। ভাই, আমি আর কবিতা আসতেছি না। কবিতা আইলে আপনার সাথে আমি আপনি এখন আইছেন যেটা নিয়ে এখন আসেন, শোনেন, এখন আইছেন, আমি একটা উদাহরণ দিলাম। ভাই, আমি আসেন ওই উদাহরণ এখানে চলবে না। কারণ হলো আপনি আসছেন এখন এখানে রমজান, নামাজ, জাতীয় ঈদগাহ, নামাজ নিয়ে আসছেন। এই কথা এখানে কি আছে সেটা বলেন আপনি। অন্যরা ওইটা ওই কবি ওই অমক সেটা এখানে তাই না লাভ নেই। আপনি এটা নিয়ে আসেন। আচ্ছা, আমি কবির থেকে এখন ফেরত চলে আসলাম। কবি ওখানেই থাক। যেমন কাজী নজরুল ইসলাম নির্বাচনে দাঁড়িয়ে কোনো ভোট পান নাই। মানুষকে ভালোবাসে, কবিতাকে ভালোবাসে, তাকে ভোটের সময় প্রমাণ হয়েছে আসলে মানুষ কাজী নজরুল ইসলামকে ভোট দেন নাই, এবং যে বাড়িতে গিয়েছিলেন সে বাড়িতে খাবারও দেন নাই। দুঃখজনক বিষয়, কবির কাছে যেতে হয়। আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে আমরা সম্মান করি, গাছের বড় আমটা খাওয়াই, মুরগির বড় রানটা খাওয়াই। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে এই হুজুরটাকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চাই। তখন সেই ভদ্রলোক বলেছিল নাউজুবিল্লাহ মিন জালেক, একজন হুজুরের কাছে আমার মেয়ে বিয়ে দেবো? আমার মেয়ে বিয়ে দেবো আমি একজন কাস্টমস অফিসারের কাছে, আমার মেয়ে বিয়ে দেবো একজন ঘুষখোর রাজুকে চাকরি করে তার কাছে, ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে। কিন্তু তার মেয়ে সেই হুজুরকে বিয়ে দেয়নি। তার মানে আমরা কি একই অঙ্গে দুই রূপ? আমরা হুজুরকে ভালোবাসি, আমরা হুজুরকে মেয়ে বিয়ে দিই না, বড় বড় আম খাওয়াই, বড় বড় রান খাওয়াই। আচ্ছা, আমি কবিত্ব থেকে এই আমাদের মধ্যে আসলাম, আমিত্ব থেকে ব্যক্তিগতভাবে আমি রাজু আহমেদ খান ইসলাম ধর্মের একজন অনুসারী, ইসলাম ধর্মকে ভালোবাসি। আপনাকে তার চেয়ে কম ভালোবাসি না যে আপনি একজন ইসলামী লেবাসধারী মানুষ। আমি জানি যে আপনি সবসময় সত্যকে সত্য বলবেন এবং মিথ্যাকে মিথ্যা বলবেন। আমি জানি যে আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার হয়েছিল, একটি মানে সম্ভবত থাইল্যান্ড বা সিঙ্গাপুরের কোথাও একটি পত্রিকায়, রিভিউ পত্রিকায় আপনার ছবি ছাপা হয়ে কভার পেজে অপপ্রচার করা হয়েছিল। বিওর অফ বাংলাদেশ বলা হয়েছিল, বাংলাদেশ থেকে সাবধান। আপনাকে ঠিক দেখতে লাদেনের মতোই লাগতো, তাই আপনাকে নানানভাবে হয়রানি করার চেষ্টা করেছিল। আপনি 12,000 কোটি টাকার একটা মামলা করেছিলেন এবং আপনি কামিয়াব হয়েছিলেন। অন্ততপক্ষে ক্ষতিপূরণ না পেলেও তাদেরকে নাকানি চুবানি খাইয়ে আপনি সেই পত্রিকা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। আমি চাই যে আপনি বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান এবং আপনি আমির আলী হাওলাদার সবসময় ন্যায় এবং সত্যের পথে থাকবেন। কে ছোটো হয়ে যাবে, কে কষ্ট পাবে মনে, এসব চিন্তা করবেন না। দেখেন, এই যে ডক্টর ইউনূস যখন ঈদের নামাজ পড়ছেন, তখন দেখলাম যে অনেকেই আবার যখন ঈদ হচ্ছে, ডাক দেওয়া হচ্ছে, সবাই আবার কানে হাত দিচ্ছে। কিন্তু উনি বয়স্ক মানুষ, হয়তো নামাজও ওইভাবে ঠিকমতো অত পরিপালন করেন নাই, দেখেন নাই। উনি কিন্তু শেষদায় পড়ে গেছে, যদি চেয়ারে বসেছিলেন। এটা তার ভুল হয়েছে, ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। কিন্তু দেশের সাধারণ মানুষ তো এটা বুঝবে যে একজন প্রধান উপদেষ্টা, তাকে কিন্তু ডাইনি ভাই একটু খেয়াল রেখে শেষদায় পড়তে হবে।
কিন্তু আমি তাকে ছোটো করার জন্য কিন্তু এই কথা বলছি না। বাংলাদেশে একটি সমস্যা ছিল 15 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে, যে কোনো সমালোচনা করলে তাকে ধরে জেলখানায় আয়না করে ঢোকাই দেওয়া হতো। ডক্টর ইউনূস অন্তত এই দিক দিয়ে নিরাপদ যে তার সমালোচনা করলে সে আমাকে আয়না করে ঢোকাবে না। কিন্তু তারপরেও দেখলাম কালকে কোথায় না কোথায় আপনার একটি মামলা হয়েছে, কারখানা নামে ফেসবুকে কী লিখেছে, সেগুলো কি আবার চালু হচ্ছে কিনা কে জানে। আমি হয়তো বললাম যে ডক্টর ইউনূস সেজদায় পড়ে গিয়েছিলেন, তখন সেজদায় পড়ার কথা না, এই কথার উপরে আমারও হয়তো জেলখানায় দিতে পারে, হয়তো সেখানে মোখলেস ভাই হয়তো আমার জন্য খাবার নিয়ে যাবে, হয়তো আমির আলী হাওলাদার আপনিও নিয়ে যাবেন, কিন্তু আমার কপালে কি দুর্ভাগ্য আছে জানি না। কিন্তু আমি চাচ্ছি যে যেহেতু আমি রাষ্ট্রীয় সর্বোচ্চ একটা পজিশনে থাকবো, আমাকে ঠেলে দিলেই আমি আসিফের মতো চলে যাবো ইমামের পাশে, আমার মাথায় টুপি নাই, আমার টাকনুর উপর নিচে প্যান্ট, এটাই আমি শুধু সমালোচনা করার জন্য বলি নাই। আমি চাচ্ছি যে আপনি এই জিনিসটা অন্তত বলবেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে আসিফের ধাক্কা দিলেই সে চলে যাবে তা না, তারও বোঝা উচিত ছিল তার মাথায় টুপি নাই এবং সেও যোগ্যতা সম্পন্ন, ইমামের যোগ্যতা সম্পন্ন নয়, বা তার এরকম পায়ের নিচে টাকনুর নিচে প্যান্ট নাই, টাকুন খালি করা নাই, বা তার হয়তো ওই যোগ্যতাটা নাই। ইসলাম নিয়ে তো আর ছেলে খেলা করা যাবে না। সে রাষ্ট্রপতি হোক, সে প্রধান উপদেষ্টা হোক, সে উপদেষ্টা হোক, যাই হোক, সে তার বলা উচিত ছিল তোমরা আমাকে এই প্রস্তাব দিও না, এটা এখানে একজন বয়োজ্যেষ্ঠ দাঁড়িয়ালা আমির আলী হাওলাদারের মতো চেহারা এরকম একজনকে দিয়ে দাও, এটা বলতে পারতো। আমি শুধু আলোচনার জন্য এটা বললাম, আমি আপনাকে বা আসিফকে কাউকে ছোটো করার জন্য বলি নাই। পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক হিসেবে এটাই বলি, আজকে মোখলেস ভাই বলছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, ওনাকে একসময় বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি ডেকে নিয়ে ওনাকে রিকোয়েস্ট করে ওনাকে আদর করেছে, যত্ন করেছে, ভালোবেসেছে। সেই আমাকে কেউ ফেসবুক থেকে দেখাচ্ছে যে দেখেন রাষ্ট্রপতির আদর আপ্যায়নে কারা কারা বসে আছে, যাদের বসে থাকার কথা তারা নাই, যাদের বসে থাকার কথা না তারা আছে। আমি কাউকে নাম বলে ছোটো করবো না, বিতর্ক তৈরি করতে চাচ্ছি না, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের রাষ্ট্র কোনো পার্সিয়ালিটি করতে পারবে না, আমাদের দেশ কোনো ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করতে পারবে না। যদি কেউ করে থাকে সেটা সহজ সরলীকরণ করলেই হতো, না 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 ঠিকই বলেছেন, এইটা হওয়া উচিত ছিল না। আমি এটাই জানতে চাই আপনার কাছে। আমি আরেকটা বিষয় জানতে চাই যে এই যে রমজান মাস হচ্ছে সৌহার্দ্যের মাস, সংযমের মাস। আপনি দেখেন কয়জন লোক সংযম করেছে রমজান মাসে ইফতারের সময়, যে বাড়িতে খাবার খরচ হয়েছে, এমন বাড়িতে সারা মাস ওই খাবার খরচ হয় না। এটা কি শিক্ষা? আল্লাহ বলেছেন যে তোমরা রমজানের সময় একটু না খেয়ে থাকবা, এটার উদ্দেশ্য হচ্ছে যাতে করে একজন গরিব মানুষ যে খাইতে পায় না তার কষ্টটা অনুভব করার সময় সুবহানাল্লাহ এত কষ্ট করে আমার গরিব মানুষ, তখন সে আরও বেশি 2 হাত দিয়ে গরিব মানুষকে দান করবে। নাকি সেই কষ্টটা করার পরে ইফতারের সময় আজান দিয়ে খাওয়া শুরু করবে, আঙ্গুর, আপেল, সফেদা, তারপরে এই নানান খাবার খেয়ে তারপরে মনে করেন যে আমি একটা আপনার কাছে এর আগে প্রশ্ন করেছিলাম যে এত বৃদ্ধ মানুষ রোজা রাখছে, সেখানে তারাবির নামাজটা একটু শর্টকাট করা যায় কি না, যে লং টাইম তারাবির নামাজ পড়ছে, একটু পরে তার সেরি খাইতে হবে, সে তো ওইখানে হার্ট স্ট্রোক করে পড়ে মরেও যেতে পারে। ইসলাম তো মানুষের কষ্ট দেবার জন্য না, ইসলাম তো সহজ। কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আপনি আজকে ইসলাম নিয়ে একটা মশলা দেবেন, কালকে আপনার মাথার দাম হবে 1 কোটি টাকা, এই বাটা ভুয়া মশলা দিতে বলবে। কিন্তু আমি সেটা চাই না। আমি চাই যে ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলামকে যেন শান্তির জন্য ব্যবহার করা হয়। আপনি দেশ জাতির উদ্দেশ্যে আর কিছু সময় বলবেন, আমার ভুল ত্রুটি হলে আপনি আমাকে মাফ করবেন, কারণ আপনি আমার উস্তাদ, আপনি আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি ভুল করে আপনাকে একটা প্রশ্ন করতে পারি, আপনি সেভাবেই আমাকে বোঝাই দিবেন। তবে ভাই আমার কথা শুনুন, আপনি যে কথা বলতেছেন আসলে আমি একটা জিনিস আপনাকে প্রথমেই বলছিলাম, যে কারণ হলো সারা পৃথিবীতে 2টা বাজার, একটা হলো দুনিয়ার বাজার, আপনি বাজারে গেলে ছাড়া কিছু কিনতে পারবেন না, আর আখিরাতের বাজার হলো দুনিয়াতে মসজিদ। এই মসজিদ ফজরের পর থেকে শুরু হয় আখিরাতের বাজার। আচ্ছা, এখন এই আখিরাতের বাজার থেকে জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, ফজর, আপনি এইখান থেকে আখিরাতের বাজার থেকে আমি প্রশ্ন আপনি সহ করতে চাই যে এই আখিরাতের বাজার থেকে কে কতটুকু আমল কামাইছেন বা কতটুকু ন্যাক কামাই করে আইতে পারছেন। কারণ বলো যে ওই যে 1 মাসে রোজা থাকবেন না, 1 মাসে মসজিদের থেকে কিছু কামাই করবেন না, ওই ঈদগাঁও জাতীয় ঈদগাঁও পুরস্কার দিয়ে দেবেন, পুরস্কার বোধহয় আল্লাহ কতটুকু দিবে সেটা আমি জানি না। তবে কারণ ব্যাপার হলো তার দুর্বল, তার আপনি বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, এবং 18 কোটি জনগণকে আমি প্রশ্ন করি এবং বুকে হাত দিয়ে বলি যে আপনারা আখিরাতের বাজার থেকে কে কতটুকু 1 মাসে সঞ্চয় করেছেন, কে কতটুকু পাইছেন। ওই বাজারের একটা নমুনা আপনাকে দিয়েই, আমাদের দেশে ভুল প্র্যাকটিস চালু হয়ে গেছে। এবং একটা মসজিদ কমিটির যিনি চেয়ারম্যান, দেখা যায় যে অনেক ক্ষেত্রে উনি
অনেক ঘুষ খান, অনেক দুর্নীতিবাজ, অনেক প্রভাবশালী, উনি অনেক এই সমাজের মানুষকে অত্যাচার করে টাকা পয়সা ইনকাম করে, তাকেই ওই মসজিদের চেয়ারম্যান বানানো, এবং এই মসজিদের ইমাম সাহেবের চাকরি থাকে তার অনুকম্পার উপর নির্ভর করে। সেটার জন্য সে মুসল্লিরা কখনো প্রতিবাদ করেছে নাকি? না, অবশ্যই, কারণ ব্যাপার দীর্ঘ 15 বছর তো জিম্মি ছিলেন আপনারা, আমরা ছিলাম। আমরা প্রতিবাদ করতে চাকরি থাকে না। আমরা এই যে নাগিনী সরকার যে ছিল, নাগিনী সরকার, নাম বলতে দরকার নেই, নাগিনী সরকার আচ্ছা, দীর্ঘ 15 বছরে জাতীয় মসজিদগুলি, বাংলাদেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদে তারা দলীয়করণ করে, তাদের লোক দিয়া, এমনকি সাধারণ মুসলিমরা প্রথম কাতারে কেউ নামাজ পড়তে পারে না, কারণ দেখা যায় টাইম না হইতেই, দেখা যায় সকালবেলা ঘুমের থেকে তার লোক আছে দিয়া প্রথম কাতারে তারা দেখা যায় সমস্ত জায়নামাজ বিছায় থেকে গেছে। কিন্তু এটা তো বোঝা উচিত যে এই জায়নামাজটা কাদের জন্য? সাধারণ মুসলিমদের জন্য। যে যখন যাবে তখন সে নামাজ পড়বে, এটা এক। দ্বিতীয় কথা হলো, ওখানে যে কমিটিটা আমরা করতেছেন, কমিটি কারা থাকবে? কমিটি থাকবে যারা নিয়মিত 5 ওয়াক্ত আখিরাতের বাজারে, যারা আপনি প্রথম মসজিদে ফজর নামাজ যারা পড়ে নিয়মিত, তাদের দিয়ে কমিটি গঠন করতে হবে। কিন্তু ওই যে মাসের শেখ একদিনও মসজিদে যাবেন না, ওই যে দুপুরে যাবেন, বিকালে যাবেন, রাতে যাবেন, নট, এটা হতে পারে না। হ্যাঁ, কারণ হলো এটা আপনার যদি মসজিদে ওই মুসলিমদের কমিটি গঠন করা হয়, তাহলে মনে করেন এখানে বরকত রহমান। আমরা আলোচনা শেষ করব, তার আগে বলি যে এই যে নাগিনী সরকার চলে গেলেন, তারপর যে বাঘিনী সরকার আসলেন, তারাই বা কি এটা পরিবর্তন আনতে পারবে? কেন পারবে? কারণ তারা তো নিজেরাই নামাজে ভুল করছেন। কারণ আমার তো মনে হয় যে ইসলামের ধারক বাহক যারা ভালো জ্ঞান আছে, তাদের কাউকে না কাউকে স্ট্রংলি এই মসজিদের অধিকার রক্ষা করতে হবে। একটা মসজিদে চাঁদা ওঠে এবং ঘোষণাও হয় কোনো কোনো মসজিদে এই জুম্মায় এত উঠেছে, বা এই সারা মাসে সারা সপ্তাহে এত টাকা উঠেছে। সেই মসজিদের উপরে বহুতল ভবন তৈরি হয় না, রাস্তার মধ্যে নামাজ পড়তে হয়। এটা নিয়ে আপনার এর আগে অনেক কথা হয়েছে। তারপরেও আমরা বাংলাদেশে মুসলমান বাস করে না, অনেকগুলো ধর্মের লোক বাস করে, তাই না? আমি কোথাও না কোথাও দেখলাম মুসল্লিদের উপরে ফুল ছিটানো হচ্ছে। আবার এমন সোশ্যাল মিডিয়া দেখা হয়েছে যে অনেক জায়গায় মসজিদ ভাঙা হচ্ছে। ধর্মের প্রতি ধর্মের বিদ্বেষ কোনো মতে থাকা চলবে না। যে দেশে হোক, ভারত হোক, বাংলাদেশ হোক, আমাদের কোনো বিদ্বেষ নেই, আপনার কোনো বিদ্বেষ নেই। আপনি শুধু এই পরামর্শ দেন যে ভাই আপনার বিদ্বেষ পোষণ করেন না। ধর্ম আসলে একই জিনিস। ধর্মের ধারা আলাদা থাকতে পারে, ধারাপাত, কেউ মুসলমান, কেউ হিন্দু, কিন্তু ধর্ম অর্থ আদর্শ। ধর্ম মনে করেন যে মানুষ খুন করে না, মিথ্যাতে বলেও না, কারো ঠকায়ও না, কারোর সাথে 2 নম্বরই করেও না, হ্যাঁ, 6-9 কেউ না, ওজনও কম দেন, এটা সব ধর্মই বলে। তারপরেও এত ধর্মের সাথে ধর্মের তো গণ্ডগোল কেন জানেন আপনি? এই যে এটার একমাত্র কারণ হচ্ছে নেতৃত্ব। আমরা যখন বলি যে আমরাই শ্রেষ্ঠ, এরকম আর একজন বলতে পারে, হিন্দু ধর্ম সনাতন বলতে যে আমরাই শ্রেষ্ঠ বলতে পারে, তার রাইট আছে। কিন্তু আমি আমার ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য আমি যখন শক্তি প্রয়োগ করব, আজকে যেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তি যিনি ঘুষ খায়, সুদ খায়, তাই তিনি মসজিদ কমিটির চেয়ারম্যান হয়, এরাও চিন্তা করে তারাই বানায়, কারণ তার তো অনেক টাকা আছে, তাহলে আমাদের বেতন বেশি পাবো, আমাদের অনেক টাকা বাক্সে জমা হবে। সেই বাক্সের মসজিদের উন্নয়ন যতটুকু হোক না হোক, মুসলিমদের নামাজ পড়তে হবে, তার জন্য বহুতল ভবন হোক না হোক, কিন্তু ওই যে মসজিদে যারা কর্মচারী আছে, যারা খাদেম আছে, তারা একটু বেতন বেশি পেলেও, খাইলে পড়লে বেশি, তাদের বেতন বেশি দিলে আমার কোনো ক্ষতি নাই। কিন্তু বাধ্য হয়ে মুসলিমদের রাস্তার মধ্যে নামাজ পড়তে হচ্ছে, সেটা আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে। আরেকটা খেয়াল রাখতে হবে যে সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে না, এরকম বলে না, এটা কিন্তু মনুষ্যকুলের মধ্যে, তার মধ্যে এটা আবার আল্লাহর সাথে তুলনা করা চলবে না। আল্লাহ তো সবার মহান উপরে, মানুষের মধ্যে মানুষত্ব বলা হয়েছে। হাসপাতালে যেমন বলা হয়েছে যে হাসপাতালে এখানে রুগী আসবে, বলা হয় না মুসলমান আসবে, হিন্দু আসবে, এরকম বলা নেই। তো মানুষকে মানুষ হিসেবে দেখার জন্য আমাদের যে ধর্ম শিক্ষা দেয়, অন্য অন্য ধর্মও শিক্ষা দেয়, কিন্তু আমরা কেন এই জায়গাটায় একমত হতে পারি না? আপনি দেশ জাতির উদ্দেশ্যে সর্বশেষ আপনার মুসল্লি কমিটির চেয়ারম্যান হিসেবে একটি কথাই বলবেন যে এই যে মানুষ হিসেবে মানুষকে দেখা, এটার জন্য আপনি কি শিক্ষা দিবেন? না, আমার কথা হলো শুনুন, ব্যাপারটা কি, এখন এই যে আপনি মসজিদ কমিটির ব্যাপারে যে জিনিসটা বলছেন, এটা আজকে আমাদের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, জজ কোর্ট আছে, ওখান থেকে একটা নির্দেশনা আসা দরকার। যে কারণ যে সেই ফেসিস্ট নাগিনী সরকারের সেই সামনের কাতারতে যাতে মুসলিমরা সুন্দরভাবে নামাজ পড়তে পারে, ওপেন থাকবে, প্রথম কাতারে কোনো থাকবে না। যে যাবে সে যে আগে যে বসবে, পাশে যে বসবে, সেটা কেন বললো, একজন গরিব বইতে পারে, একজন ধনী বইতে পারে, কোনো আপত্তি নেই। আপনি বড় লোক আছেন দিকে যে আপনি জাহান্নামে বিছাই দিবেন, আর গরিব এত জাহান্নামের আগুন বিছাই রাখবেন আপনি। অতএব এটা উল্টো করতে হবে। এক দ্বিতীয় কথা হলো, হাইকোর্ট থেকে আমি মনে করব যে তারা একটা দিক নির্দেশনা দিবে যে সারা বাংলাদেশে মসজিদগুলি কীভাবে সুন্দরভাবে চলবে। অন্তপক্ষে মসজিদের কমিটিকে যদি যারা 5 ওয়াক্ত ফজর নামাজ পড়বে, এদের থেকে কমিটি গঠন করবে, সে যোগ্যতা থাকুক না থাকুক সেটা বড় কথা না,
সে পাঁচক্ত ফজরের সময় জামাত পড়তে এটা কি হাইকোর্ট থেকে দেবে নাকি ইসলামিক ফাউন্ডেশন থেকে দেবে? ইসলামিক ফাউন্ডেশন তো ইসলাম ধর্ম মন্ত্রণালয় দিতে পারে। দিতে পারে, হ্যাঁ দিতে পারে, তারা যেগুলো দেখে ধর্ম মন্ত্রণালয় দিতে পারে, হাইকোর্ট আছে তারা দিতে পারে দিক নির্দেশনা যে আমাদের এটা একটা বড় সমস্যা, এই সমস্যার সমাধান তোমরা করো। এক। আর দ্বিতীয় কথা হলো, আপনি আরেকটা কথা বলছেন আমাকে, তৃতীয়, যে রাস্তাভিতে কেন লোক বয়? আপনি প্রতি সপ্তাহে খ্রিস্টানরা নামাজ পড়ে নাকি? একদিন পড়ে কিনা? সিস্টেমটা তাদের ইবাদত করতে পারে। পড়ে। তাহলে আপনার এখানে এত বড় মসজিদ আছে, যদি আপনার প্রতি ডেলি যদি প্রত্যেক 5 ওয়াক্ত যদি মসজিদে নামাজ হইতো, একতলা থেকে 5 তলা মধ্যে খালি থাকে, আপনি আছে একদিনে সপ্তাহে একদিনে শেষে একটা দিয়ে রাস্তা বন্ধ করে চলে গেলেন, আপনি কেন তার ভিতরে আপনি পার্থক্য কি? না, কিন্তু মসজিদ থেকে তো মাইকে ঘোষণা আছে। না না, আপনি যারা রাস্তায় বসেছেন তারা দয়া করে ভিতরে আসতে পারলে পারেন, আলহামদুলিল্লাহ, না আসতে পারলে বাসায় যে আপনি মাইকের আওয়াজ শুনে নামাজ পড়েন। এই ঘোষণাটা কেন আসেন? না, ওটা আমরা আজকে আলোচনা শেষ করবো, কারণ এই প্রশ্নের অ্যান্সার আপনার কাছে হয়তো আপনি দিবেন না, কারণ আগামীতে অবিত ভবিষ্যতে দিবেন। এতটুকু বলার ক্ষমতাও ওই ইমাম সাহেবেরও নাই যে বলবে আপনার বাসায় চলে যান। তাহলে পরে ইমামের পরের দিন দেখবেন চাকরি নেই। না, ওটা তার বলার কোনো অধিকার নেই। আপনাকে অসংখ্য না না, তার কোনো বলার অধিকার নেই, আমারও বলার অধিকার নাই, কেউরই বলার অধিকার নাই। কিন্তু যেটা যখন হাসপাতালে রুগী যাবে, বাচ্চা প্রসব হবে, ডেলিভারি হবে, না মুমূর্ষ রোগী, রাস্তা বন্ধ হয়ে যাবে, সেটা আপনি বলতে পারবেন। অতিরিক্ত 5 মিনিট কি 10 মিনিট, এই বেশি যাবে অতিরিক্ত না, 10 মিনিট, ওখানে 1 ঘন্টা বন্ধ। ওটা 1 ঘন্টা কোনো বন্ধ থাকে না, সাইড দিয়ে খোলা থাকে না। আপনি কি আবার আমি বলতেছি যে কারণ প্রত্যেকটা মসজিদের পাশ দিয়া রাস্তা নামাজ পাওয়া যাবে, রাস্তা দিয়ে যাওয়ার জন্য, গাড়ি যাওয়ার জন্য আগে রাস্তা ক্লিয়ার। আচ্ছা, রাস্তা নামাজ পাওয়া যাবে না, ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ার থাকতে হবে, যাতে একটা গাড়ি অবশ্যই, এটাই বলছি, গাড়ি চলতে পারে। আর দ্বিতীয় কথা হলো, আমি সবাইকে বলবো যে আপনারা সাপ্তাহিক নামাজি না হয়ে উক্তিও এবং আল্লাহর ঘরে, যেহেতু আখিরাতের বাজার, আপনার ফজর থেকে এই 5 ওয়াক্ত পয়েন্ট আল্লাহর আখিরাতের মসজিদ থেকে আপনার সামানা নিয়ে আপনার নৈকট্য লাভ করেন, এতে আপনার কার্যক্রম হবে ইনশাল্লাহ। আসুন আমরা সবাই মিশে, আমরা মুসলমান হিসাবে আমরা মুসলমান দাবি করে মুসলমানদের মরার জন্য আমরা প্রস্তুতি নেই। এই বলি সারা পৃথিবীর ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পলিটিক্স ক্লাবের অনুষ্ঠানে এসে আপনি কথা বলার জন্য, এবং আপনার এই মিষ্টি হাসি আমাদের হৃদয়ে থাকুক, এবং আপনার এই ক্ষুরোধর যুক্তি আমরা অনুসরণ করি, এবং যেখানে যেখানে আপনি একটু লাইনচ্যুত হয়েছেন সেগুলো জাতি আপনাকে ক্ষমা করুক। ভালো থাকবেন। পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।